ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে একবার ব্যবহৃত প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা ধাপে ধাপে যাব, সকলকে একসাথে একই জায়গায় এনে ঐক্যমতের ভিত্তিতে আগাবার চেষ্টা করব। রবিবার পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তর উদ্যোগে নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিকল্প প্রচলন সংক্রান্ত শীর্ষক এক সেমিনার ও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা উদ্বোধন শেষে এসব কথা বলেন। আমাদের একটা ইচ্ছা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমরা সচিবালয়টাকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করব। স্পষ্ট করে বলে দিতে চাই, 1 নভেম্বর থেকে কিন্তু পলিথিন যারা উৎপাদন করেন তারা যে কেবল পলিথিন ব্যাগই উৎপাদন করেন তা না, তারা আরো অনেক কিছুই উৎপাদন করেন। সুতরাং পলিথিনটা উৎপাদন না করলে তারা কর্মসংস্থানের বাইরে চলে যাবে, এরকম মনে করার কোনো কারণ নেই। আমরা এই অভিযানটা কিন্তু আমরা থামাবো না। 1 নভেম্বর থেকে তাদের পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযানটা শুরু হয়ে যাবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা পলিথিন ব্যবহার বন্ধে উদ্বুদ্ধের কাজ করবে। এছাড়া বিভিন্ন সুপার শপে গিয়ে প্রাথমিকভাবে মনিটর করবে তারা। সকলের অঙ্গীকার নিয়ে একটা ওয়ার্ক প্ল্যান করে তবেই নিষেধ করব, তবেই আমরা এটা নিষেধাজ্ঞা বাস্তবায়নের দিকে যাব। সুপার শপ বা বাজারে পলিথিনের ব্যবহার না কমালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সিদ্ধান্তের বাস্তবায়ন ধীরে ধীরে হবে না। আবারও বলছি যে সকলের সমস্যা শোনা হবে, আমরা যেন কেউ হাল না ছেড়ে দিই। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।